আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে এমপিও শিক্ষকদের ইএফটিতে বেতন পাঠানোর ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে বা যে জটিলতার সৃষ্টি হয়েছে সেটা নিরসন বা সমাধানের জন্য আপনাদেরকে একটা নোটিশ বা প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হয়েছে যে কত তারিখের মধ্যে আপনার তথ্যগুলো সংশোধন করতে হবে এবং কোন কোন ব্যক্তিরা বা কোন কোন শিক্ষক কর্মচারী তথ্যগুলো সংশোধন করতে হবে। তো এই ক্ষেত্রে আমার পূর্ণাঙ্গ একটা বিস্তারিত ভিডিও আছে, সেটা আমি আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কাজের ভুল কোথায় থেকে সংশোধন করতে হবে, কিভাবে সংশোধন করবেন, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, এভরিথিং। ঠিক আছে, আপনারা ইতিমধ্যে হয়তো এই সংশোধনের যে প্রক্রিয়াটা সেটা শুরু করে দিয়েছেন। তো আপনারা ভিডিওটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে যে কিভাবে সংশোধন করতে হবে, কার কি ডকুমেন্টস লাগবে। তো আজকে আমি আরেকটা বিষয় নিয়ে সেটা ডিসকাস করবো, সেটা হচ্ছে যদি আপনাদের তথ্যটা আপনারা সংশোধন না করেন এপ্রিলের ভিতরে, তাহলে আপনাদের এমপিও এটা স্বয়ংক্রিয়ভাবে বদ্ধ হয়ে যাবে। তো শিক্ষক কর্মচারীদের বেতন এপ্রিতে মানে যে ভুল তথ্য দেওয়া হয়েছে সেটা সংশোধন করতে হবে, আর এটা সংশোধন করতে হবে আগামী 7 এপ্রিলের মধ্যে। তা না হলে কিন্তু আপনারা যে এমপিও যে বেতনটা পেতেন সেটা স্বয়ংক্রিয় কিন্তু বদ্ধ হয়ে যাবে। আপনার এটা খুবই ক্রিটিক্যাল জিনিস। ইদানিং আমরা এখনো অনেক অনেক শিক্ষক এখনো জানুয়ারি ডিসেম্বরে বেতন পান না, কেউ তৃতীয় ধাপ পর্যন্ত ডিসেম্বরে বেতন পাইছে, আর বাকিটা এখনো ডিসেম্বর এবং জানুয়ারি বেতন পান না। তো সেই ক্ষেত্রে দেখেন আপনারা কতটা কষ্ট আছেন। সুতরাং এটা আপনাদেরকে করতেই হবে, আপনারা না চাইলে এগুলো করা লাগবে, কারণ এটা মানুষের নির্দেশনা। কারণ ভুক্তভোগী হলে আপনারা হচ্ছেন, আমরা হচ্ছি, ঠিক আছে, আপনারা শিক্ষকরা হচ্ছি, ওনাদের কিছু আসা যায় না। সুতরাং আমাদেরকে হয়রানি করাটা হচ্ছে ওদের কাজ। নির্দেশনা আরো বলা আছে প্রতিষ্ঠান প্রধানের তথ্য সংশোধনের জন্য তথ্যগুলো সংশোধন পাঠাবেন 6 মার্চের ভিতরে, আর উপজেলা শিক্ষা অফিসার সেটা তথ্য পাঠাবে 11 মার্চ, আর জেলা পাঠাবে তথ্য সংশোধন পাঠাবে 17 মার্চের মধ্যে, আর আঞ্চলিক উপপরিচালক অফিস থেকে তথ্যগুলো সংশোধন তথ্য পাঠাবে 23 মার্চের মধ্যে, আর 7 এপ্রিলের মাধ্যমে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এই শাখার অনুমোদন দেবে। আরো বলা হয় যে শিক্ষক কর্মচারী এমপিও শিটের জন্ম তারিখ, এনআইডি তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংকের হিসাব নাম্বার ভুল রয়েছে, তাদের তথ্য বা এই ভুল সংশোধন না হওয়া পর্যন্ত কিন্তু ইএফটি বেতন পাঠানো সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে যারা এখনো যাদের নাম আসে নাই, যাদের এই সমস্যাগুলো আছে তাদের ক্ষেত্রে এরকম। এটা পঞ্চম ধাপের পরে যারা আছে তাদের ক্ষেত্রে। আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা পঞ্চম ধাপে যেসব শিক্ষক কর্মচারী ইএফটিতে পাঠানো হয়েছে তথ্যের ভুলের কারণে এখনো এমপি পাঠানো সম্ভব হয়নি, তাদের অনলাইন এমপি সিস্টেম বা যথাযথ প্রক্রিয়া আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো যদি এই তথ্যগুলো যদি সংশোধন না করেন তাহলে আগামী এপ্রিল মাস থেকে এই এমপি অর্থ যেটা পাঠানো হবে সেটা সংখ্যাবদ্ধ হয়ে যাবে। তো সুতরাং আপনারা খুব কেয়ারফুলি ভাবে করবেন। অনলাইনে বা যারা জানে তাদের থেকে জেনে নেবেন। তো আপনারা আসলে যে অনেক অনেক ধরনের ভিডিও আছে, সেখান থেকে আপনাদের পূর্ণাঙ্গ বিস্তারিত দেওয়া আছে। আমি যে ভিডিওটা দেবো, আপনারা যদি ওই ভিডিওটা যদি আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশন যেটা দেওয়া আছে সেটা যদি দেখেন, তাহলে কিন্তু আপনাদের যে সমস্যাটা এটা আপনারা অবশ্যই মানে ফাউন্ড আউট করতে পারবেন যে আপনার তথ্যগুলো কোথায় সংশোধন করতে হবে। যারা অনেকের হয়তো তথ্য এই ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, তো সেক্ষেত্রে আপনার সংশোধন করার জন্য ব্যাংকে যাবেন, এই ক্ষেত্রে আপনার কারেকশন দেওয়া লাগবে না। কারেকশন দেওয়া লাগবে যাদের শুধু এই এমপিও শিটে যাদের ভুল আছে তাদের কারেকশন দেওয়া লাগবে, আর এনআইডির ভুল থাকলে তাহলে এনআইডিটা সংশোধন করবে। এই সমস্ত তথ্যগুলো সংশোধন করতে হবে আপনার সনদের সাথে মিল রেখে, কারণ সনদকে সমস্ত সঠিক তথ্যগুলো সনদ অনুযায়ী করবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।